এত টানের ভিতরে দিয়ে আমরা তারা যে মাজারও সেজদা দিল কিতা করা এমনি উদাম কইরা সিহন যেগুলো দিয়ে ফঠাৎ করে কটা খিসন যাইতো অসভ্য তুই যে মাজারও গিয়া সেজদাটা দিলি বড়বড়া তুই একটা চিন্তা করলি না তোরে বানাইছে আল্লাহ খাওয়ায় আল্লাহ এই কপাল কা তো সেজদা দিব কারে তো কপাল বানাইলো আল্লাহ সেজদা দিব আল্লাহ তুই তো পুরী বাজারও গিয়া প্রস্তুত করতে তুই আসে নেই করবা বাজারও গিয়া সেজদা দেয় ফিরার ভাও গিয়া সেজদা দেয় সুমায় ফিরার ভাও সুমায় এই উত্তরগুল গিয়া শুনি বুইরাগুল শুয়ে আমি কই সুহনের আর জায়গা পাইছে না তো অসুভতে হ্যাঁ আমি কইছি শিক্ষিততে এরপরে কই যে হুজুর আরও আছে তো আমি আর কিটা কয় ফিরের গোসল করায় সেই গোসলের পানি বোতলও বইরা বাইক নিয়ে খায় খাড়াস কারে কয় চিন্তা করেন ও একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায় সকলের জায়গার নাম মনে পড়ে গেছে গেল লেগে 80টা গেছে গেলে ঠিক নি রে সবটি জায়গার নাম কখন মাইকে কখন যাইব ফাড়ি কখন যেত মনে করো না ফাড়ি না এই যে এত জায়গা বাইয়া সাইয়া সিফা সাফা কোনা কাঞ্চি হ্যাঁ কত টান হ্যাঁ এত টান বাইয়া পানি করে হেই পানি বোতলও ভরে নিয়ে খাও ঠান্ডা ফুটে যে বড় না কপাল মালা ঠিক কিনা আল্লাহ দেখা হলো বেটা তোরারে বাসাই রাখছে রে কথাই নেই তুই সাজদা দিলে মসজিদে গিয়ে দে ওই লোক নইলে নাই তুই খেলাতে ফিরে যাবি গরম লাগলে তুই মাজারে তুই আসেনি এই করবা বাজারে গিয়া সাজদা দেয় ফিরে সুমায় কি কারণ গোসলের পানি বানাই দিলে খায় ও হাতারে গোসল করাই নেই যেই জায়গাটি বাইয়া পানি যায় সেই জায়গাটি আমরা আসেনি আমরা কেমন কথা হ্যাঁ আসেনি ওই আমরা বুড়া বেড়া চায় আসেনি চাইতেন কইছি কার কারো দিলে কি ওই বললাম সার্কিউত না হ্যাঁ আমিন বাবা জোরে বলা ভাইও খুব চিন্তা করে নো থাকতাম না তো দুনিয়ায় বর্তমানে কি যাবেন কা দেখ ঠুস হয়ে যাবেন কা আওয়াজ তো আমি তো কইছি ঠুস হইও না হুদুদি যাবেন কা ঠুস আওয়াজটা হইতো না যাইবেন কা দুনিয়াতে বিদায় ইয়া কোন রঙের গড়া দৌড়াইতে আছেন কি করতে আছেন শুরুটা করছেন কিতা সহালে উঠতে সেই রে একটা আকিস বিড়ি ধরাইয়া আরে এবার আগে মনে হিডের ভট্টা রাখতে আছে হেই দমা সারতে আছে কিতা করতে আছে হেই চলতে আছে খাইতে আছে কোনো হালাল নাই হারাম নাই হ্যাঁ ফর্দা নাই ফুসিদা নাই বেড়া নাই বেড়ি নাই বাংলাদেশটা কেয়ামতের যতটি লক্ষণ আছে সবটি লক্ষণ কেয়ামতের বাংলাদেশ এখন ফুটটা উঠছে জুড়ে বলেন নাউজুবিল্লাহ খালি আল্লাহ আমরা কখনো নমুনা দেখা নাউজুবিল্লাহ কন যেই কথাটা কইতাম ইসলাম এই সাজদা ফানা কারা তাহলে আমরা সাজদা দেন কারে আল্লাহরে ছাড়া আপনারা বিবেকে কি কয় হেটা কইবেন আল্লাহরে ছাড়া অন্য কোনোখানে যদি সাজদা দেয় আল্লাহ যদি রাগ হয় এটা কি দোষ হইব বা কথা দোষ হইব আল্লাহরে বাদ দিয়ে আপনি অন্য কোনো সাজদা দিবেন তা আল্লাহ কেন ছাড়ে দিছে আপনি পারবেন নি আপনার বাহের খাইয়া যেই বাপে জন্ম দিছে যেই বাপে লুঙ্গি কিনা দিছে যেই বাপে গড় তুল্লা দিছে যেই বাপে গিরুষ্টি করে খাওয়া এই বাপের হালাইয়া আরেকবার রাব্বা রেখা চাইয়েন জোতাইয়া লম্বা করে হইতো না বেড়া ঠিক রে ভাড়াই চিনছত্তা তুই কারে গিয়ে আব্বাটা হস তোরে আমি কম করছি রে তোরে দি যেদিন হইছত অনের কথা 10 মাস 10 দিনও তুই হইয়া বইছত আগে এরপরে তোরে নিয়ে আসে দেখ হাসপাতাল কিতা গ্লাসের ভিতরে তোরে ডুহাই রাখছে কুতুর লড়ে না ইয়ারে বারে সিফাতে রয়েছে তুই বাসস না মরস 2.5 লাখ টাকা বিলাইছে গ্লাসের ভিতরে তোরে ঠিক নি রে কিতা জানি এনসিউ না এনপিউ না কিতা জানি কয়টা রে হ্যাঁ আবার আইসিউ বড় না সুইটারিটা আরেকটা হ্যাঁ এনআইসিউ হ্যাঁ দেখছে কপাল ভালো হুজুরে আসি এনআইসিউ এই এনআইসিউর ভিতরে রাখিয়া তোরে 2.5 লাখ টাকা বিল দিয়া তোরে আমি এই বড় বড় করছি আমি বড় গামছা কিনলে তোরে ছোটো গামছা কিনা দিছি আমি বড় লুঙ্গি কিনলে তোরে ছোটো লুঙ্গি কিনা দিছি এরপরে তুই বাজারও যাওয়ানোর লেগে আমার লগে কান্তি তোরে বা কান্দ করে বাজারও নিতাম বিস্কুট কিনা দিতাম লজেন কিনা দিতাম চিপস কিনা দিতাম আর যে তুই আমার হালাই একটু 2-4 আবার হস মান্না নিত না আব্বা আপনার ফুতে আপনার বাফনা ডাকলে আপনার কলজাটা ফাইটটা জায়গায় এবার আন্তাজ করেন যেই আল্লাহ আপনার এত টান করলো এই আল্লাহরে হালাইয়া আপনি যখন আজাগাত কুজাগাত গেল লইয়া পড়েন আল্লাহর কলজাটা ফাইটটা জায়গায় ঠিক কিনা কম
আরো সহজ করে কই, আপনার নাম কি? আব্দুল মতিন। ছেলে কয়জন? 3 জন। আচ্ছা একজন থাক, 2 জন। 2 জনের নাম কর। সাইফুল আর শাহিদুল, ওনার 2 ছেলে। খেয়াল করো, সাইফুল আর শাহিদুল। আচ্ছা মনে করেন সাইফুল, আর আপনার ভাই আছে নি? আচ্ছা একজন নামে মারা গেলে গেছে, জামাল উদ্দিন। তা আমরা এই ভাইয়ের নাম কি? মতিন ভাই, জামাল ভাই। তারা দুজনে উপজেলার সামনে, খেয়াল করে অসিহন কথা, এই মতিন ভাইয়ে জামাল ভাইয়ে, জামাল ভাই যখন নাই মনে করো আছে আর কি, জামাল ভাইয়ে মতিন ভাইয়ে উপজেলার সামনে চা স্টল, দুধ চা বানায়। তারা দুলু ভাইয়ে শীতের ভিতরে চা খাইতে গেছে। চা খাইতে গিয়ে বইয়া দিছে এই মতিন ভাই আর জামাল ভাইয়ে। এমন টাইমে এবার যে ফুট সাইফুল হাতে চিটাগাং ইউনিভার্সিটির পরে তাই এখন বাসে নামছে, নামবে সেটা তে মনে করলো ভাই যা এবার আর দুধ চাটা ভালো হয়, রাইতে তো আরও ভালো হয়, জাল দিতে দিতে গাড়া হয়। তো এই চাটা কুদুর খাইয়ে যাই নামছি যখন নামবে ভিতরে ঢুকিয়া দেহে তার আব্বা মতিন মিয়া, তার চাচা জামাল মিয়া দুজনে বইয়া বইয়া চা খায়। তে খেয়াল করেন কইলাম, তে ঢুকা সেরা সাইফুল ডায় এবার আর ফুটে ঢুকা সেরা এই মতিন ভাইয়ের বাদ দিয়া জামাল ভাইয়ের কাছে গিয়া সেরা আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন? কারে কইছে? আমার কথা না, কারে কইছে? ফুটকা মতিন মিয়ার ফুটে আব্বারে কেলাইছে কারে? জামাল মিয়ার। দোহানটা ভর্তি সকলে মানুষ, সবাই চিনে, জামাল রেও চিনে, এই মতিন ভাইয়েরও চিনে, সব দোহানটা ভর্তি মানুষ। কি মতিন ভাই কারণ কি? আর মতিন ভাইয়ের কেন ইজ্জত হয়েছে না বেজ্জত হয়েছে? মতিন ভাইটা মতিন ভাইয়ের খুব ইজ্জত হয়েছে না বেজ্জত হয়েছে? বেজ্জত হয়েছে। মতিন ভাইয়ের শক্তি লাল হয়ে গেছে গা। তে ওষুধ বে ছুটে থাকতেও এই কাম করছে না, তখন ইউনিভার্সিটির পরে তেরে কি তারে করলো। এবার আর মনটা এমন খারাপ, এবার মাথাটা নোয়াইয়া আস্তে করে আলগা রিক্সা লইয়া বাইতেছে, চেয়ারটা মধ্যে তো পড়িয়া বইছে। এবার আর ওয়াইফ আপনার ভাবিয়ে কয় কিতা, কই কিতা কিতা আমি কে আসিনি, আমি মরি নাকি রে, আমি কই কিতা কইতে পারেন না, কয় এই সাফিল্লা না তার ইউনিভার্সিটি ভর্তি করাইছি, তার পিছে কত টাকা খরচ, তেদি জামাইল্লা না পরীক্ষা বইয়া রয়েছে। কার করছে কিতা খেয়াল করছে? খেয়াল তা আমার ফারুইয়া গিয়া কইছে না, তে খেয়াল করে তো কইছে আমার বেজ্জুতিকরণের লেগিয়া, তে আমার জবরবাহি রাখছে, তে শেষ করছে আমারে কইছে। এবার সোহের পানি ডিসাইডার দিছে। এবিডি ভাবিও কান্দা করতে করলো কিতা, তে বাপ চিনল না, শাশারি গা বাড়া হয়ে কেমনে মানছে বাপের সামনে আর এইরকম একটা বেজ্জুতি। এবার আর কলজারা ফাইটা জাগিতেছে। এবার ফুট জন্ম না দিতাম এটা ভালো আছি, হে ভিডিও লগে লগে ফেটো না ধরতাম ভালো আছি। ভাইও জামাল ভাই এই মতিন ভাইয়ের ফুটে সাইফুলে জামাল ভাই আপন ভাইয়ে তো বাপ তো চাচা তো বাপের জায়গাতে, না হলে আব্বা ডাকছে আর কি, এই দে এবার আর সহ্য হয় না। এবার চিন্তা করে দেখো মতিন ভাইয়ের ফুটে সাইফুলে জামাল ভাইয়ের আব্বা ডাকলে যদি জামাল ভাইয়ের এত কষ্ট হয়, আমার আল্লাহরে ফালাইয়া তুই যখন বাজারও গিয়া গাছের সামনে গিয়া ফাত্তরের সামনে গিয়া ফিরের ফাও গিয়া তুই যখন সুমাদের সাজদা দেস, আমার আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? মতিন ভাইও সহ্য করতে পারছে না, আমার আল্লাহ কেড়ে সহ্য করত। কারণটা কি? তুই এটা করলি কি রে ভাই, এটা তুমি করলা কি? আজকের মাহফিলের 1 নাম্বার সিদ্ধান্ত, সাজদা যদি দিয়ে আমরা দেব আল্লাহকে, ঠিক কিনা? সাজদা দিবেন কারে? কথা না কারে? এই কপাল যিনি বানিয়েছেন আল্লাহ, এই আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সাজদা দিতে পারে না, ঠিক কিনা? কয় 1 নাম্বার ওয়াজ এরা করে বুঝাইয়া বুঝাইয়া কইছি। এরপরেও যদি তোমরা মাজারে গিয়ে সাজদা দাও, এরপরেও যদি ফিরের সামনে সাজদা দাও, কিয়ামতের ময়দানে দেয়া হইব ভাইসা, ঠিক নি রে? দেয়া হইব। আমি সেই দিন আল্লাহরে বুঝাইয়া কইতাম ভাড়া আল্লাহ আমি বুঝাই না হোনানের ভিতরে মোটামুটি ভালাই আসলাম, তারা করে বুঝাইয়া হোনাইয়া মতিন ভাইরে বেড়াইয়া দিয়া সাইফুল্লাহরে দিও এমনি বুঝাইয়া বুঝাইয়া কইছি। এরপরে ওই মানুষটি মাজারও সাজদা দেয় কেমন, আল্লাহ আমার বুঝে ধরে না, বাহি বিচার আপনি করেন, তখন টের পাইবা মায়ের কারে, ঠিক কিনা? কও আমরা যারা দিয়া লাইছি অহন কিতা কর
যে ঠিক আছে ওখান থেকে না হইলে আর দিতাম না আর কি, দিয়া লাইছ এটার একটা লাইন গাঁট নবীজি করে দিয়া রাখছে। আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গুনাহ তুমি করছো রে বান্দা, পাহাড় পরিমাণ গুনাহ কইরা লাইছো। তুমি মনে করছো বিপদ গনাই লাইছি, করলাম না কিতা, পাহাড় পরিমাণ গুনাহ করলাম, অহন কিতা করন, মসজিদে গেছো, নামাজটা পড়ছো মাহবুবের লগে, মাহবুব ইমামতি করতে আছে, তুমি তো বেনামাজি, আজ্জা নামাজও গেছো, মাহবুবে দেখেও খুশি। মাওলানা মাহবুবে কয় ভাই কত কইলাম নামাজ হইতে নাইলেন না, আল্লাহ বুঝি আল্লাহ মতি গতি ফিরাইছে, আইয়েন আলহামদুলিল্লাহ। মাহবুব আরো কুলাকুলি করে ভিতরে নিছে, যায় নামাজ বিছাই দিছে, কয় নামাজের পরে দেখা কইরা যাইয়েন, লগের দহানো নিয়ে সুবহানাল্লাহ কয় না রে, লগের দহানো নিয়ে চা খাওয়াইছে। কয় ভাই আপনি আমার 50,000 টাকা দিল, আমি এত খুশি হইলাম না হইলে, আপনি যে মসজিদ হইছেন আমার মনটা ভইরা গেছে। বাবুকে কান্দা দিছে, বেনামাজি মানুষটা নামাজি হইছে, এখন আমার আর তো চিন্তা যায় না আমি যে কত নামাজ ছাড়লাম, কত রোজা ভাঙলাম, ওই মাজারও গিয়া সেজদা দিলাম, আমি যাইতাম চাইছি না, হেতে ফার্ম দিয়া আমার চিটাগাং দিছে, ফার্ম কয় ভাড়া লাগবে ফার্ম যাবি, আমি দেন তোরে খাওয়াই, এই ফার্ম ফুটি দিয়া সেটা তারে মাজারও সেজদা দেওয়াইছে। আরে করলাম কি, আল্লাহর নবী কয় এত হতাশ হইও না, এত টেনশন কইরো না, পাহাড় পরিমাণ গোনা, খেয়াল করেন সিহন কথা, পাহাড় পরিমাণ গোনা লইয়া, কি পরিমাণ, পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি আল্লাহ কই একটা ডাক দিয়া লাইছো, মাহবুব হুজুরের চা খাইয়া এবার কও হুজুর আপনি যান, আমার মসজিদে হুজুর কাম আছে, এবারে একটা মসজিদে মুসল্লিও নাই, এবারে কোনাটা দিয়া বইয়া পুরান কথা সবদি মনে পড়ছে, আমি কি মরতাম না রে, আমি কি কবরও যাইতাম না, আমি কি মরতাম না, আমি কি কবরও যাইতাম না, আমি যে এত বছর বয়স হইল, আমার বয়সে দক্ষিণ হীরাপুরের কত মানুষ মারা গেল, আল্লাহ আমারে বাঁচাই রাখছে দেখায় না। আল্লাহর নবী কয় বইসনি কনাটা তাইয়া মসজিদে বইয়া লাও, কয় হয় ইয়া রাসূলুল্লাহ বইয়া দোলাইছি, কয় আবার আস্তে কইরা নামাজের মতো কইরা বইয়া সব দিক গোতা গোনা মনে করো, চোখটা বন্ধ করো, আবার চোখটা বন্ধ কইরা সব দিক গোনার কথা মনে কইরা বর্বরাইয়া তার চোহে দিয়া পানি পড়তে আছে, কয় মনে মনে নিয়ত কইরা আমার আল্লাহর কুদরতি ফাউরি ধরো, সুবহানাল্লাহ কইরা মনে মনে নিয়ত করে ধরো, আঞ্জা দিয়া দইরা দুইটা ফোঁটা গরম চোখের পানি আল্লাহর কুদরতে পাউডার দিয়া লাও, দুইটা ফোঁটা চোখের পানি পড়ছে, দোষকেরে মার মায়াডারে আল্লাহ খুব খেয়াল করেন, মায়াডারে আল্লাহ 100 ভাগ, কয় ভাগ, 100 ভাগ করছে, 100 ভাগ কইরা সেটা 99 ভাগ মায়া স্বয়ং আল্লাহ নিজের জন্য রাখছে, 1 ভাগ মায়া আবার 100 ভাগ করছে, ওই 1 ভাগের 100 ভাগের 1 ভাগ সমস্ত মাখলুকাতরে আল্লাহ দান করছে। এই এক দুরার ভিতরে মায়ে পাইছে, বাপে পাইছে, ফুতে পাইছে, জিয়ে পাইছে, মানুষে পাইছে, গরুয়ে পাইছে, ছাগলে পাইছে, পশু পাখি পাইছে। এই 1 ভাগ মায়া সবাই পাইয়া সন্তান যদি আম্মা কইয়া ডাক দেয়, আম্মার কলিজাটা দইরা উঠে, ফুতে ডাক দিছে মার হুশ তাহে না, বেড়া ঘরের কাম ফালাই দিয়া দৌড় দিয়া উড়ানো গিয়া পরে আমার ফুতে আম্মা কইয়া ডাক দিছে, ভাইও ও ভাই, 99 ভাগ আল্লাহর মায়া, আর 1 ভাগ ডারে 100 ভাগ কইরা, এটারে আবার 100 ভাগ কইরা 1 ভাগ মায়া গোটা পৃথিবীতে বন্টন করছে। আমার মায় কুদ্দুর পাইছে, আমার মনে হয় পরিমাণ করা যাবে না, বোধহয় ফসা দিয়া নিছে, এর দুরা ফসা আম্মায় পাইয়া আম্মা কইয়া ডাক দিলে, আম্মার যদি এইরকম মায়া লাগে রে, 99 ভাগ মায়া যে আল্লাহ নিজের জন্য রাইখা দিছে, বান্দা যখন আল্লাহ কইয়া ডাক দেয় আল্লাহর আরশটা বাড়াইয়া কাঁপতে থাকে।
আল্লাহ ডাক দিয়া কয় বান্দা, ও বান্দা তোর মনে দুঃখ কি আমারে ক, তোর কষ্ট কি আমারে ক, কেন তুই কান্দস, কেন কান্দস, কারাই তোরে কিটা কইছে আমার কাছে ক, আমার কাছে কইতে দেরি। লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে তার মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি নাই। আমার শুধু ডাক দিয়া কতর মনে কি দুঃখ। বান্দা এখানে কান্দে, কিচ্ছু কয় না। আল্লাহ কয় কিতা, নামাজ যে ছেড়ে দিছ তেন লেগে কান্দস, তে মাথাটারে ক রোজা যে ভাঙ্গা লাইছ এটার লেগে কান্দস, তে মাথালারে ক আমি এটার লেগে কান্দি। আল্লাহ আমি যদি বই না যাই, আমি যদি বই না যাই, আমারে যদি কবরে দেয় আমার কি উপায় হবে, এই চিন্তা করে কাঁদতে আসি। আল্লাহ নবী কয় ডরাইও না, ডরাইও না। আর আল্লাহ কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, তোমরাই হবা সফল খান যদি তোমরা ইমানদার হইতে পারো। আর আল্লাহ নবী কয় পাহাড় পরিমাণ গোনা লইয়া হীরাপুর মসজিদের কোনারাত বইয়া তুই যখন একটা ফোঁটা চোখের পানি ছাইরা দিছ, এই কোনারাতে রে নাকের মাঝামাঝি আইছে। হাদিসে দুইটা বর্ণনা আসছে, একটা বর্ণনা হলো চোখের কোনাটা দিয়া নাকের মাঝামাঝি আইছে, আর একটা হইল গাল বাইয়া বাইয়া, সুবহানাল্লাহ, নাকের মাঝামাঝি আসছে, অথবা গাল বাইয়া ফোঁটা পানি না জমিনও পড়তে দেরি। পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ মাফ করতে একটা সেকেন্ড দেরি করবেন না। এই ওয়াদা কি আমার না নবীজির? নবীজি বলছে বান্দা নো টেনশন, কোনো চিন্তা নাই, এত ফেরেশানি করো কীর্তি বেড়া, গোনা করলে করছত, বুঝ্যতা কইরা লাইছত, আল্লাহ আছে না, আমি নবীজি আছি না, সুপারিশ দাবি করা, আর আল্লাহ ডাক দিয়া লাইছত, পাহাড় পরিমাণ গোনা করছত। ও এক মন পায়খানা লইয়া কেউ যদি বঙ্গোপসাগরও ঝাঁপ দেয়, বঙ্গোপসাগরটা না পাক হয় না, তে গোসল করে উঠতে আইয়া পড়ে, সুবহানাল্লাহ কয় না তো? আল্লাহ কি হুদা বঙ্গোপসাগরের সমান? আল্লাহ কত বঙ্গোপসাগর বানাই রাখছে, কত প্রশান্ত মহাসাগর, কত সাগর আর সাগর। এই সাগরে যদি তোমার এক মন ময়লা হজম করে লাইতে পারে, আর আল্লাহ তোমার পাহাড় পরিমাণ গোনা হজম করা একটা সেকেন্ডের ব্যাপার, ঠিক কিনা? কিন্তু আমরা তো এমন বড় বড় হইছি, ডাকও তো দিতাম পারি না। কেমনে ডাক দিলে কারবারটা ঘটবো এইটাও তো পারি না, এইটাও তো পারি না। আমরা ধরা খাইছি, হ্যাঁ নয় না, কষ্ট হইতেছে, ছাইড়া দেওয়া দরকার। আর সামান্য একটু হ্যাঁ আমিন কর না কেন, জোরে কর। কেন যেমন হাটে ভিতরে ও বেসুইনটারে পাইছি রে, আরো রাস্তা গিয়া ব্যাস মাহফিল হয়েছে, ব্যস্ত একটা দোকান বানাই নিছে মাহফিল। আমিন বলো। এই আল্লাহ আসেনিও, তোমার কথা করা দিয়ে আসেনি রে, আল্লাহ মাফ করার ক্ষমতা আসেনি। কি গুনাহ করছি আমরা, কি গুনাহ করছি? এত বেশি বেশি গুনাহ করুন না বেড়াইতে আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে বিদায় হয়েছে। আর আমরা তো এই গুনাহ কোনো করছি না, আমরা তো জন্মসূত্রে মুসলমান। হযরত উমরের মতো মানুষ, হ্যাঁ অর্ধেকটা জীবন তো পার করে লাইছে, নবী পাইছে না। নবী যখন নবী কইয়া ডাক দিছে, হ্যাবলো তো উমরে নবীজিরে মারতো গেছে। আর হেই উমর আল্লাহ ডাক দিয়া কয় 10 জন দুনিয়া খবর লইয়া লাও, এর ভিতরে উমরও সুবহানাল্লাহ কয় না। তার মতো মানছে কত খারাপ মানুষ তৎকালীন জমা। উমর এত খারাপ মানুষ ছিলেন না, আবু বকর তো খারাপ মানুষ ছিলেন না, কিন্তু আর চাইতে খারাপ খারাপ মানুষ যারা মেয়ের জীবন্ত জব করছে, আল্লাহর ওলি হইয়া জান্নাতি বান্দা হইয়া দুনিয়াতে বিদায় হইছে, প্রমাণ আছে নাকি না? নিজের মাইয়ারে নিজে জব করছে। আমরা কি নিজের মাইয়া কেউ নিজে জব করছে? আমার কথা না করছে? বাড়ির তলে খাদাইছেন কেউ? খাদাইছেন না। তো আমরা তো এই নিজের মাইয়ারে নিজে জব করছে, কিন্তু তারা তোবারা পারফেক্ট তোবা ছিল, আপনার তোবা হয় না। আমরা তোবারা জঘন্য সাংঘাতিক তোবা। ফিরসা বুজুরে আইছে, বিরাট বড় ফাগরি লই আইছে, ইটা দিয়া সাইডা দিছে, আর সকলে দৈরা সেইরা নিয়ত করতে বলেন বলেন বলেন। তো হুজুরে পড়াইতে আছে, তারাও পড়তে আছে, বলেন আস্তাগফিরুল্লাহ। তো তারাও জিগেট দিয়ে সকলে মিল্লা কয় আস্তাগফিরুল্লাহ। এই এটা উঠলো কেডা? এই বসা, তো উঠে বুঝছে না। আমিন বলো,
জোরে বলো আমিন। এখন হুজুরেও কইতেছে আস্তাগফিরুল্লাহ, তেও কয় আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহটা খেয়াল করেন কইলাম, মাত্র আস্তাগফিরুল্লাহটা কইয়া সারছে, আবার কিস্তি টেহা লাগা। কি টেহা লাগা? সুদে 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 টেহা লাগা। এবার খালি হুজুরের ফাঁকনি ধরে রাখছে, এর ভিতরে মোবাইল এসে করে তানটা দিয়ে ধরছে। তো হুজুরকে পড়ো আস্তাগফিরুল্লাহ, তো তেও সুদ ধরে পড়তেছে আস্তাগফিরুল্লাহ। এমনটা নই কিস্তি দেউন না বেড়ায়, ফোন দেখো বাইকো কারি মাতিচ্ছা হন তোমা করতেছি হন ভাই টেহারা লইয়া ইসলাম কিতা করতাম। এবার কোথাও আস্তাগফিরুল্লাহ টেহা লইয়া আয়াল্লাহ